আগের ভিডিওতে আমরা দেখলাম যে ওথেলো আর ডেসডিমোনা সাইপ্রাসে যায় টার্কদেরকে সাথে যুদ্ধ করবে বলে, ওদেরকে ডিফিট করবে বলে। কিন্তু এটা দেখা যায় যে তোমার সমুদ্রেতে এমন ঢেউ এসছে, এমনই ঝড় এসছে যে টার্করা আর সাইপ্রাসে এসে পৌঁছতে পারিনি, সেই জন্য যুদ্ধটা আর হলো না। তারপরে আমরা জানতে পারি যে ওথেলোর একটা খুবই কাছের বন্ধু আছে, তার নাম হলো কেশিও। আর তাকে সে অন্ধের মতো বিশ্বাস করে। আর কেশিওকে দেখতেও খুব সুন্দর, আর সব মেয়েরা ওকে খুব ভালোবাসে, এত সুন্দর দেখতে, আর ওর কথাবার্তাও সেই ধরনের। তো কি হয়েছে, যখন ওথেলো ডেসডিমোনাকে বিয়ে করে তখন ও কেশিওর হেল্প নিয়েছিল, তাই কেশিওকে ডেসডিমোনাও চেনে। আর বিয়ের পরেও ওদের তিনজনের রিলেশনশিপটা একই রয়ে যায়। আর তারপরে দেখা যায় যে ওথেলো কেশিওকে লিউটেন্যান্টের সেই পদটা দিয়েছে, যেটার জন্য ইয়াগো খুবই রেগে গেছে। ইয়াগো প্রথমত কেশিওকে সহ্য করতে পারে না, আর ইয়াগোর যে বউ এমিলিয়া, ইয়াগো এটা সন্দেহ করে যে এমিলিয়া আর ওথেলোর একটা রিলেশন আছে, তাই জন্য ও ওথেলোকেও সহ্য করতে পারে না। তাই জন্য ইয়াগো ডিসাইড করে যে এমন একটা চক্রান্ত করবে, স্কিম করবে, যেখানে ও কেশিও, ওথেলো, ডেসডিমোনা সবাইকেই ও কী করবে, ধ্বংস করে দেবে। তাহলে চলো এবার কি হচ্ছে দেখা যাক। ইয়াগো ওয়াজ ক্রাফটি মানে খুবই চতুর ছিল, খুবই কানিং। হি স্টাডিড হিউম্যান মাইন্ডস ডিপলি। ও খুব গভীরভাবে কী করতো, হিউম্যান মাইন্ড মানে কে কার মাথায় কি চলছে সেটা খুব ভালোভাবে ও বুঝতে পারত। হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফ্লিকশনস দ্যাট টর্মেন্ট ম্যান, দ্য পেনস অফ জেলেসি ওয়ার দ্য মোস্ট আনবেয়ারেবল। একটা জিনিস ইয়াগো জানতো যে অনেক রকমের আমাদের দেখো ইমোশন আছে, কিন্তু জেলেসি, হিংসের যেই একটা পেন, একটা যে ব্যথা হিংসের, সেটা সব থেকে আনবেয়ারেবল, সেটা কেউ সহ্য করতে পারে না। কাইন্ডস অফ অ্যাফ্লিকশন মানে যন্ত্রণা। অনেক রকমের যন্ত্রণা মানুষের মধ্যে হয়, যেটা টর্মেন্ট করে ম্যানকে। টর্মেন্ট করা মানে পীড়া দেয় একটা মানুষকে, কিন্তু জেলেসির মতো পীড়া কেউ দিতে পারে না। অ্যান্ড হ্যাড দ্য সোরেস্ট স্টিং, এই যে জেলেসি, তার যে স্টিংটা, তার যে কামড়টা, সেটা খুবই সোর, মানে সবচেয়ে খারাপ। He thought if he could succeed in making Othello envious of Cassio, ও ভাবছে যে আমি যদি এমন কিছু করি যেখানে ওথেলো কেশিওকে এই হিংসার চোখে দেখবে, এনভিয়াস মানে জেলেস, মানে ওথেলো জেলেস হয়ে যাবে কেশিওর প্রতি, দেন ইট উড বি অ্যান এক্সেলেন্ট প্লট অফ রিভেঞ্জ, তাহলে আমি খুব সুন্দরভাবেই আমার এই রিভেঞ্জটাকে নিতে পারবো। Which might culminate in the death of Cassio or Othello or both. He cared not. মানে ওথেলোর মানে ইয়াগোর কোনো যায় আসে না যে এই রিভেঞ্জটা নেওয়ার পর কে মরলো কে বাঁচলো। কেশিও মরতে পারে, ওথেলোও মরে যেতে পারে, দুজনেও মরে যেতে পারে, সেই বিষয়ে ওর কোনো চিন্তা নেই। উইচ মাইট কালমিনেট করা মানে রেজাল্ট করা, হ্যাঁ, যার পরিণাম এটা হতে পারে। দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল মানে এখানে ওথেলো বলছে, ওথেলো এসছিল, অ্যান্ড হিজ লেডি ডেসডিমোনা ইন সাইপ্রাস, অ্যান্ড রিসিভিং দ্য নিউজ অফ দ্য ডিসপারশন অফ দ্য এনিমিস ফ্লিট, ওই যে টার্কের যে ফ্লিটটা সেটা যে ডিসপার্স হয়ে গেছিলো, ছড়িয়ে গেছিলো টেম্পিস্টের জন্য, ক্রিয়েটেড আ সর্ট অফ হলিডে মুড ইন দ্য আইল্যান্ড। তখন সাইপ্রাস যখন জানতে পারলো যে আমাদের মধ্যে কোনো আক্রমণ হবেই না, তখন চলো আবার আমরা হলিডে মুডে চলে যাই, সবাই আবার নাচানাচি শুরু করে দিই। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, সবাই খুবই খুশি হয়ে গেছে, তাই জন্য সব ভোজ টোজ খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, মেরি মেকিং হচ্ছে, আনন্দের উৎসব হচ্ছে। কেশিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড দ্যাট দ্য নাইট উইথ আ চার্জ from Othello to restrain the soldiers from drinking excessively. তাহলে কেশিওকে কী দেওয়া হয়েছিল, একটা ডিরেকশন দেওয়া হয়েছিল, মানে একটা ইনস্ট্রাকশন বা একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি কি করবে, তুমি দেখবে যাতে যারা সোলজার আছে তারা যাতে খুব বেশি মদ্যপান না করে, কারণ ওরা তো গার্ড করবে, ওরা যাতে একটু সোবার থাকে। At that night, Iago began his deep-laid plans of mischief. ওই যে বলেছিল যে ইয়াগো ওদের ধ্বংস করে দেবে, সেই যে প্ল্যানটা, সেই যে চক্রান্তটা সেই রাত থেকেই শুরু হবে।
Under the guise of loyalty and love to the general, he lured Cassio টু হ্যাভ আ ড্রিঙ্ক। তখন ও কী করলো, এই যে ওর যে মধ্যে যে লয়্যালটি আছে আর যে ভালোবাসা আছে ওথেলোর প্রতি, সেইটা দেখিয়ে ও লিওর করছে কেশিওকে। ও লিওর করছে মানে ও কেশিওকে ভুলিয়ে নিল, হ্যাঁ, ওকে ভুল পথে নিয়ে গেছে। কি করে? একটা ড্রিঙ্ক খাইয়ে, ওকে একটু মদ্য পান করিয়ে এবার ওকে ভুলভাল পরামর্শ দেবে। which was a great fault for an officer on guard। তাহলে কেশিও কিন্তু একটা অফিসার ছিল, তাই না? ও তখন লিউটেন্যান্ট হয়ে গেছে, কিন্তু ওকে মদ দিয়েছে, ও খেয়ে নিয়েছে। তো এটা কিন্তু ওর মধ্যে একটা ফল্ট ছিল, ও খেয়ে নিল। Although Cassio resisted initially, yet he soon fell into the guile of Iago। প্রথমেও কেশিও বললো না না আমি খাবো না, কিন্তু ইয়াগো ওকে এতবার করে বলল যে হি ফেল ইনটু দ্য গাইল মানে ছলনা। ইয়াগোর এই ছলনায় ও ফেসে গেল, ও খেয়ে নিল। হি swallowed ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক। ও পরপর ওয়াইন খেতেই থাকছে আর ও কী হয়ে গেছে, পুরো ড্রাঙ্ক হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। প্রভোকড বাই ইয়াগো ওকে এতই প্রভোক করেছে, উস্কানি দিয়েছে। হি প্রেজ দ্য জেন্টল লেডি ডেসডিমোনা। ইয়াগো খালি প্রশংসা করেই যাচ্ছে ডেসডিমোনার। হি ইভেন টোল্ড ইয়াগো, এবারে কি করছে, কেশিও ইয়াগোকে বলছে, ও প্রেস করছিল প্রথমে কেশিও ইয়াগোর কাছে ডেসডিমোনার, দিয়ে এইবারে ও কী সব বলছে দেখো। শি ইজ আ মোস্ট এক্সকুইজিট লেডি। ও তখন মদ খেয়ে বলছে যে ডেসডিমোনার মতো সুন্দর মেয়ে আর কোথাও নেই। এক্সকুইজিট মানে খুবই বিউটিফুল, খুবই সুন্দর। অ্যাট দ্য এন্ড হি গট ইনভলভড ইন আ স্কাফেল। আর এইসব বলার পরে ও শেষে ইনভলভ হয়ে গেল একটা স্কাফেলে মানে একটা মারামারিতে। মন্ট্যানো, a worthy officer who interfered to pacify the dispute। যখন এই মারামারিটা হচ্ছে তখন মন্ট্যানো একটা অফিসার এলো আর সেই ডিসপিউটটাকে, সেই লড়াইটাকেও কাম করার চেষ্টা করলো, প্যাসিফাই করার চেষ্টা করলো, শান্ত করার চেষ্টা করলো। was wounded in the scuffle। ওই শান্ত করতে গিয়ে মন্ট্যানোর কী হলো, ও একটু আঘাত পেয়ে গেল, wounded in the scuffle। taking advantage of the situation, Iago spread the alarm। যে এই সময়টার সুযোগ নিয়ে ইয়াগো কী করলো, ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, কজিং দ্য কাসেল বেল টু বি রাং অ্যাজ ইফ আ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন। মানে ও ব্যাপারটাকে এমনই বড়সড় করে তুললো ইয়াগো, ওই সিচুয়েশনটাকে, যে কাসেলে বেল বেজে উঠলো যেন একটা খুবই বড় লড়াই হয়ে পড়েছে, খুবই ডেঞ্জারাস মিউটিনি মানে লড়াই, হ্যাঁ, এই ধরনের একটা অ্যালার্ম দিয়ে দিল। দ্য বেল অ্যাওয়েকেন্ড ওথেলো। এবার ওথেলো উঠে পড়েছে যে বেল বেজেছে, কী হলো রে বাবা, কোনো যুদ্ধ হবে নাকি? ওথেলো, হু ড্রেসড ইন হেস্ট, কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন। ও সঙ্গে সঙ্গে চলে এলো যে কী হয়েছে দেখি, যেখানে মারপিটটা হচ্ছে ওখানে চলে এলো। অ্যান্ড আস্কড কেশিও অফ দ্য কজ। এবার কেশিওকে বলছে যে কী হয়েছে, কী ঘটেছে বলো। বাই নাও কেশিও হ্যাড রিগেইনড সাম র্যাশনালিটি। আর ততক্ষণে কেশিও তো অত মদ খেয়ে মাতাল হয়ে গেছিলো, আর যখন এসব বেল বাজলো ততক্ষণে ও একটু র্যাশনালিটি ফিরে পেয়েছিল, মানে একটু বিচার করার বুদ্ধি ওর মধ্যে এসছে। বাট ওয়াজ টু অ্যাশেমড টু রিপ্লাই। ও বলতে পারছে না যে আমি মদ খেয়ে সব করেছি, ওই জন্য ও খুবই অ্যাশেমড, যে ও ওথেলোকে বলতে পারছে না কী ঘটেছে। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ। ইয়াগো এখন প্রিটেন্ড করছে, ও ভান করছে যে না না আমি দেখো আমি কিন্তু সত্যিটা বলছি না, আমি কিন্তু সব জানি কিন্তু আমি বলছি না। অ্যান্ড অ্যাজ ইফ পেল্ড বাই ওথেলো, দিয়ে এমন করে কথাটা বলছে যেন ওথেলোই যেন ওকে প্রেশারাইজ করেছে, জোর দিয়েছে, বাধ্য করেছে কথাটা বলতে। গেভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য হোল ম্যাটার। সব যা যা ঘটেছে গড়গড় করে বলে দিল। ওকে বলতে থাকলো যে ও মদ খেয়ে এরম করে মারপিট হয়েছে, দিয়ে মন্ট্যানো এলো, মন্ট্যানোকে ও মেরে দিল, এই ধরনের গল্প ও বলতে থাকছে। ইন সাচ আ ম্যানার দ্যাট it seemed to make Cassio's offense less, but actually made it appear greater than it was। এমনভাবে ইয়াগো গল্পটা বলছে যেন কেশিও যে ঘটনাটা যেটা ঘটিয়েছে সেটা সেই অফেন্সটা কম ও দেখাতে চাইছে, যে আমি ওই অফেন্সটাকে খুব একটা বড়সড় করে দেখাতে চাইছি না, কিন্তু ও যে শব্দগুলো ইউজ করছে, যেটা ভঙ্গি ইউজ করছে, যেমন স্বর ইউজ করছে, এই ছোট কেসটাকেও ও অনেক বড় সড়ো করে দেখিয়ে দিল। কনসিকুয়েন্টলি এর জন্য কি হলো,
কনসিকুয়েন্টলি মানে এর পরিণাম কি হলো, ওথেলো হু ওয়াজ আ স্ট্রিক্ট অবজার্ভার অফ ডিসিপ্লিন, ওথেলো কিন্তু ডিসিপ্লিন খুব মানে নিয়ম কানুন এগুলো খুব মানত, was forced to take away the rank of lieutenant from Cassio, মানে ওকে লিউটেন্যান্ট করেছিল, এবার বললো যে তুমি এরকম করেছো Cassio, তোমার লিউটেন্যান্ট হয়ে লাভ নেই। Thus Iago's first artifice succeeded, তো ইয়াগো চেয়েছিল লিউটেন্যান্ট হতে আর কেশিওকে লিউটেন্যান্টশিপ থেকে হাঁটাতে, সেটাও হাঁটিয়েও দিল। আর ইয়াগোস ফার্স্ট আর্টিফিস মানে চালাকি, সেটা কি হলো, সাকসেসফুল হলো, সফল হলো। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড হিজ হেট্রেড অ্যাডভার্সারি কেশিও, মানে এবার ও কী করেছে, ও যাকে হেট করতো কেশিওকে, সেই অ্যাডভার্সারি সেই শত্রু কেশিওকে ও কী করেছে, ওকে আন্ডারমাইন করে দিয়েছে মানে খুবই গোপনে ওকে দুর্বল করে দিয়েছে, মানে ও জানতেও পারলো না, ওকে দুর্বল করে দিল। অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস, ওই যে লিউটেন্যান্টের যে ওই পজিশনটা প্লেসটাও পেয়েছিল সেখান থেকে ওকে বার করে দিল। থ্রাস্ট হিম মানে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া। কেশিও whom this misfortune had entirely sobered, মানে ওকে যখন লিউটেন্যান্ট থেকে সরিয়ে দিল তখন এই মিসফরচুনটা, এই দুর্ভাগ্যটা ওকে একেবারে সোবার করে দিল, একেবারে শান্ত করে দিল, মানে ওর মধ্যে যেই মাতলামিটা ছিল যেন সব চলে গেল। নাও ল্যামেন্টেড, এখনও বিলাপ করছে। টু হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, সিমিং ফ্রেন্ড কারণ ও কিন্তু ওর বন্ধু ছিল না, তাই জন্য সিমিং যে প্রিটেন্ড করে, তো ইয়াগোকে বলছে রেপুটেশন, ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, মানে আমাকে লিউটেন্যান্ট থেকে সরিয়ে দিয়েছে, আমার রেপুটেশন যেটা ছিল, আমার যে মর্যাদা ছিল, ফেম ছিল, খ্যাতি ছিল, সব চলে গেল। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, মানে আমার মধ্যে যেই অমর ব্যাপারটা ছিল সেটাই চলে গেল। অ্যান্ড হোয়াট রিমেন্স ইজ বিস্টাইল, আর আমার মধ্যে যেটা বাকি পড়ে আছে সেটা কি, বিস্টাইল, সেটা কি জানে একেবারে, বিস্টাইল মানে হলো কি, মানে একটা পশুর মতো আমি যেন পড়ে আছি, মানে আমার মধ্যে আর হিউম্যানিটিটা নেই। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন, মানে ও এতই ল্যামেন্ট করছে যে আমার কি হবে, আমি এটা কি করে ফেললাম। হি ডিসপাইজড হিমসেলফ, ও নিজেকে কি করছে, ঘৃণা করতে শুরু করে দিয়েছে। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস অ্যাগেন, ও ভাবছে আমি কি করে ওথেলোকে গিয়ে বলি যে আমাকে আবার লিউটেন্যান্ট করে দাও, মানে কি মুখে যাব। Iago advised him to apply to the lady to mediate for him with her lord, তখন ইয়াগো কি বললো, তুমি তখন ওথেলোর কাছে গিয়ে কোনো লাভ নেই, তুমি ডেসডিমোনার কাছে যাও আর ডেসডিমোনাকে তুমি কি করো, পটিয়ে ফেলো, এটা যাতে ও ডেসডিমোনা ওথেলোকে কনভিন্স করায় আর ওথেলো তোমাকে আবার লিউটেন্যান্ট করে দেয়। তাই ইয়াগোকে অ্যাডভাইস করলো যে অ্যাপ্লাই টু দ্য লেডি মানে ডেসডিমোনার কাছে গিয়ে বলো এসব। টু মিডিয়েট ফর হিম, মিডিয়েট করা মানে হলো যাতে ওর মাধ্যমে কাজটা হয়, ডেসডিমোনার মাধ্যমে কাজটা হয়। উইথ দ্য লর্ড মানে এখানে ওথেলো, ডেসডিমোনা ওথেলোর কাছে যাবে। কেশিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ঠিক যেমন ইয়াগো বললো কেশিও গেল ডেসডিমোনার কাছে। Desdemona promised him that she would be his solicitor with her lord, তো ডেসডিমোনা কথাগুলো শুনলো আর ওকে প্রমিস করলো, ওকে ওকে বললো প্রমিস করে যে হ্যাঁ, যে আমি আমার লর্ড ওথেলোর সাথে কথা বলবো, আমি তোমার সলিসিটার হব বলে তুমি যে আবেদনটা করেছো আমি সেই আবেদনকারীটা হব। She immediately set about for this cause in so earnest and pretty a manner that Othello, who was mortally offended with Cassio, could not put her off, মানে এমনভাবে ওকে ভোলালো ডেসডিমোনা যে ওথেলো কি হলো, ওথেলো কুড নট পুট হার অফ মানে ওকে ওর কথাটাকে আর সরাতে পারলো না, এড়াতে পারলো না। তাই যেই ডেসডিমোনার কাছে কেশিও গিয়ে বললো আমার হয়ে তুমি একটু যাও না, একটু ওথেলোকে বোঝাও না, তখন ডেসডিমোনা ইমিডিয়েটলি চলে গেল ওর লর্ডের কাছে, ওথেলোর কাছে, আর খুবই প্রিটি পোলাইটভাবে ওথেলোকে বোঝালো। আর ওথেলো যে সত্যি খুব রেগে গেছিলো কেশিওর ওপরে, খুবই অফেন্ডেড হয়েছিল, ও ডেসডিমোনার কথাটাকে এড়াতে পারলো না। When he pleaded delay because it was too soon to pardon such an offender,
তখন ওথেলো বললো যে দেখো আমি তো সবে সবে ওকে ওই পজিশন থেকে হাঁটিয়েছি ডেসডিমোনা, আমি এক্ষুনি ওকে পার্ডেন দিতে পারি না মানে আমি এক্ষুনি ওকে ক্ষমা করে দিতে পারি না। তখন ডেসডিমোনা কী করলো, শি ইনসিস্টেড দ্যাট ইট শুড বি দ্য নেক্সট নাইট অর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্দেস্ট। মানে তুমি যে সময় চাইছো ভালো কথা, কিন্তু পরের দিন রাত বা পরের দিন সকালের মধ্যেই কিন্তু তুমি ওকে ক্ষমা করে দেবে। মানে ওকে খুব একটা সময় দিচ্ছেই না, তুমি কেশিওকে ক্ষমা করে দাও, ওর কোনো এরকম দোষ ছিল না। দেন শি শোড হাউ penitent and humbled poor Cassio was. তারপরে ও কেশিওর ভালো দিকটা দেখাচ্ছে যে ও দেখো ও কতটা penitent, মানে ওর নিজের দুঃখের জন্য কতটা হাম্বেল হয়ে গেছে, কতটা দুঃখিত হয়ে গেছে, কত দুঃখ প্রকাশ করছে দেখো কেশিও। And that his offense did not deserve punishment of such magnitude. Magnitude মানে মাত্রা, মানে তুমি যে ওকে যেই ধরনের একটা পানিশমেন্ট দিয়েছো, যেই ধরনের একটা শাস্তি দিয়েছো, ওর কাজটা কিন্তু এতটাও কিছু বড়সড় ছিল না ওথেলো, তাই জন্য ওকে তুমি ক্ষমা করে দাও। বাট ওথেলো স্টিল হাং ব্যাক। ওথেলো তখনও দৃঢ় সেই এতে আছে, ওপিনিয়নে আছে যে না এত তাড়াতাড়ি তো ক্ষমা করলে চলবে না। So she said, তখন ডেসডিমোনা কি বলছে, what my lord, that I should have so much to do to plead for Cassio, Michael Cassio, that came a courting for you, and oftentimes when I have spoken in dispraise of you, has taken your part. মানে তুমি কেশিওকে ক্ষমা করার জন্য, মাইকেল কেশিওকে ক্ষমা করার জন্য তুমি এত সময় নিচ্ছ। এই কেশিওই কিন্তু এসছিল তোমার হয়ে আমাকে কোট করতে, আর যখনই আমি কেশিওর ব্যাপারে কিছু ডিসপ্রেস করি, কিছু খারাপ কথা বলি, বা আমি তোমার বিষয়ে কোনো খারাপ কথা বলি, তখন কিন্তু কেশিও সবসময় কিন্তু তোমার সাথটাই নেয়, আমার সাথ নেয় না। মানে ও তোমায় এত ভালোবাসে, তুমি তার বিষয়ে এরকম কেন করছো? I count this but a little thing to ask of you. মানে আমি এই যে তোমার থেকে এই যে চাইছি মাই লর্ড ওথেলো, আমি যে চাইছি যে তুমি ওকে ক্ষমা করে দাও, এটা কিন্তু খুবই ছোট একটা জিনিস। When I mean to try your love indeed, I shall ask a weighty matter. কিন্তু আমি যদি তো ভালোবেসে যদি তোমার থেকে কিছু চাই, তাহলে আমি এর থেকে আরও বড়সড় কিছু চাইবো। এটা আমি যেটা চাইছি এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস। ওথেলো could deny nothing to such a pleader. ওর বউ ওকে এতই প্লিড করছে যে ওথেলো কী করতে পারলো না, আর ডিনাই করতে পারলো না, ও আর এই ব্যাপারটাকে অস্বীকার করতে পারছে না। হি প্রমিসড টু রিসিভ মাইকেল কেশিও অগেইন ইন হিজ ফেভার। ও বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এবার চুপ হও, আমি ওকে আবার লিউটেন্যান্ট করে দেবো। বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা টু লিভ দ্য টাইম টু হিম। কিন্তু ও বলছে যে হ্যাঁ আমি ওকে লিউটেন্যান্ট করে দেবো, কিন্তু তুমি একটু আমাকে সময় দাও, আমি ওকে ঠিক আবার ওর জায়গায় দিয়ে দেবো। এইটাও রিকোয়েস্ট করলো ডেসডিমোনাকে। It happened that Othello and Iago had entered into the room where Desdemona was already present with Cassio, who had been imploring her intercession. তাহলে একদিন কি হলো যে ওথেলো আর ইয়াগো হঠাৎ করে ঢুকে পড়েছে একটা ঘরেতে, মানে যেখানে ডেসডিমোনা আর কেশিও কি করছে, গল্প করছে। ইমপ্লোরিং হার ইন্টারসেশন, ইমপ্লোর করছে মানে ওই যে ওই কেশিও তো বলেছিল ডেসডিমোনাকে আমার হয়ে তুমি একটু দেখো না, একটু ওথেলোর সাথে কথা বলে, তো সেই বিষয়ে ওরা গল্প করছে। ইন্টারসেশন মানে এই যে আবেদনটার বিষয়ে কথা বলছে। He departed through the opposite door as Othello entered, and Iago, who was full of art, said in a low voice, as if to himself, I like not that. মানে এটা কিন্তু ওথেলোকে বলছে না, ও নিজে নিজে এমন করে বলছে যাতে ওথেলো ব্যাপারটা শুনতে পায়। ও যেই ঢুকলো দেখলো যে ও ডেসডিমোনা আর কেশিও আছে, মানে ও মানে দেখাতে চাইছে ওথেলোকে যে দেখো এদের মধ্যে কিছু কিন্তু একটা চলছে। তো যেই ওথেলো ঢুকলো ও দেখলো যে ইয়াগো কি বলছে, ইয়াগো বলছে একটা লো ভয়েসে নিজেকেই বলছে যে আই ডোন্ট লাইক ইট। মানে এটা এরকম একা একা কি এত প্রাইভেটলি কথা বলছিল। ওথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট হি সেড, মানে ও কী বললো ওটার বিষয়ে ও খুব একটা পাত্তা দিল না তখন ওথেলো। The interaction which immediately took place with Desdemona put it out of his head. তাহলে এই যে ডেসডিমোনার সাথে যেই কথাগুলো এতক্ষণ ধরে ওথেলোর হয়েছিল, সেই কথাগুলো তখন ওর মাথা থেকে বেরিয়েও গেছে। বাট হি রিকল্ড ইট লেটার, আবার ওর কথাগুলো মনে পড়লো।
When Desdemona departed from the scene, Iago asked Othello, as if mere satisfaction of his thought. তখন ডেসডিমোনা যখন চলে গেল ঘরটা ছেড়ে, তখন ইয়াগো আর ওথেলো একা আছে। তখন কি হচ্ছে, as if mere satisfaction of his thought, whether Cassio knew of the general's courtship with Desdemona. তাই ও বলছে যে ইয়াগো জিজ্ঞেস করছে ওথেলোকে, এই যে তুমি যে এরমভাবে ডেসডিমোনাকে প্রপোজ করেছো জেনারেল, এইসব ব্যাপারে কি কেশিও আগে জানতো? The general replied in affirmative and added, তখন জেনারেল কি করলো, ওথেলো রিপ্লাই করলো যে হ্যাঁ ও সবই জানতো। অ্যাফার্মেটিভ মানে সম্মতি দিল যে হ্যাঁ ও জানতো, কেশিও সবই জানতো আমি যখন ওকে প্রপোজ করেছি। And added that he had gone between them very often during the courtship. আর যখনই আমি ওর সাথে দেখা করতাম বা যাই করতাম, ওর মধ্যে ও ইনভলভ ছিল। Iago raised his brow, তখন ওর ভুরুটা একেবারে উঁচু করে দিয়েছে, as if he had got fresh light on some terrible matter. মানে ও যেন আরও কত সুন্দর সুন্দর ইনফরমেশন পাচ্ছে, ওর প্লটটা আরও সুন্দর হচ্ছে, ওটার খুব ভালো লাগছে। And remarked, indeed, মানে হ্যাঁ বুঝেই গেছি এই ধরনেরই কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। This brought into Othello's mind the words of Iago, which he had said while entering the room. মানে এই যে বলেছিল না, I like not that, সেই কথাগুলো আবার ওথেলোর মনে পড়ে গেল। Thus he began to think there was some meaning in that private meeting of Desdemona with Cassio. তখন ওথেলো ভাবলো যে হ্যাঁ সত্যি তো আমার বউয়ের সাথে কেশিও এত কথা বলছে, এত প্রাইভেট মিটিং কেন করছে। ওথেলো ডিমড ইয়াগো টু বি আ জাস্ট ম্যান, ওথেলোর জন্য সবাই ভালো। তাই ওথেলো কি করছে, ওথেলো ইয়াগোকে ভাবছে ও খুবই একটা ন্যায় করে, এটা খুবই জাস্ট ম্যান, খুব ভালো মানুষ, ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি। ও মানে যাই বলে খুবই সত্য বলে, ও খুবই ভালো মানুষ, এই ধরনের ওর ভাবনা চিন্তা ওথেলোর ইয়াগোর ব্যাপারে। মানে ও বুঝতে পারছে না ও কি ক্ষতি করতে চলেছে। সো হি আর্জড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ। তো বলছে ইয়াগো তুমি কি বলছো, তুমি স্পষ্ট বলো তো, আমি সব শুনতে চাই। And what? said Iago. If some thoughts very vile should have intruded into my breast. তোকে বলছে যে আর বলবো, আমার মধ্যে যদি কোনো ধরনের এরকম বাজে থট আমার ব্রেস্টের মধ্যে, আমার মনের মধ্যে এসে থাকে, ভাইল মানে হলো খারাপ, হ্যাঁ দুশ্চিন্তা, এই ধরনের বাজে থট আমার মধ্যে প্রবেশ করেছে। He went on to say that it would be a pity if any trouble would arise to Othello out of his imperfect observation. বলছে আমি যে অবজারভেশনগুলো করছি সেগুলো যদি সব ভুল হয়ে যায় তাহলে ওথেলো তোমার অনেক ট্রাবেল আসবে, তোমার জীবনে অনেক দুঃখ আসবে যদি আমি এরকম ইমপারফেক্ট কিছু কথা বলে ফেলি। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলোস পিস, মানে তোমার কিন্তু যে শান্তি আছে জীবনে সেটা ভঙ্গ হয়ে যাবে। টু নো হিজ থটস, তো সেই শান্তিটা যাতে ভঙ্গ না হয়, তুমি আমার থটস, আমার চিন্তায় কী চলছে এগুলো তুমি জানতে চেও না। বাই দেন ওথেলোস কিউরিওসিটি, কিন্তু ওথেলোর যে কিউরিওসিটি, মানে যে এটা আছে জানার ইচ্ছেটা, ইন্টারেস্টটা, সেটা তো চরম ওপরে উঠে গেছে। By then, Othello's curiosity was raised almost to distraction, মানে একেবারে মানসিক বিভ্রান্ত হয়ে পড়েছে ও। And Iago, as if in earnest care of Othello's peace of mind, Iago এমন ভান করছে যেন আমি ওথেলোর পিস অফ মাইন্ডের বিষয়ে অনেক কনসার্নড, sought him to be cautious of jealousy, মানে ও বুঝতে পেরেছে যে এইবার ওথেলোর মধ্যে যেটা আমি চেয়েছিলাম জেলেসি, হিংসা, সেটা কিন্তু আমি এবার ঢোকাতে পেরেছি। By the very caution he pretended to give him against suspicion, যেই ও জানতে পারলো যে আমি এবার এই হিংসাটা ওর মধ্যে একটা জাগাতে পেরেছি, তখন ইয়াগো প্রিটেন্ড করছে যে আমি এবার ওর মধ্যে এই হিংসাটা আরও বাড়িয়ে তুলব, কিন্তু ওর যাতে কোনো সাসপিশন আমার প্রতি না থাকে, ওর সাসপিশন যেটা কেশিও আর ডেসডিমোনার প্রতি সেটা যেন বাড়তে থাকে। I know, said Othello, that my wife is fair. মানে এবার ও বলছে যে হ্যাঁ আমি জানি আমার বউকে, ডেসডিমোনাকে খুব সুন্দর দেখতে, ও খুব ফর্সা। লাভস কোম্পানি অ্যান্ড ফিস্টিং, ও মানুষজন খুব ভালোবাসে, বন্ধুবান্ধব ভালোবাসে, খাওয়া দাওয়া ভালোবাসে। ইজ ফ্রি অফ স্পিচ, ও খুব মানে যেটা মনে আসে বলে দেয়। সিংস, প্লেস
অ্যান্ড ডান্সেস ওয়েল, মানে ও এন্টারটেনমেন্টটাও খুব পছন্দ করে। বাট ওয়ে ভার্চু ইজ, যেখানে মডেস্টির কথা আসছে, ম্যানার্সের কথা আসছে, দিস কোয়ালিটিস আর ভার্চুয়াস, সেখানে কিন্তু ওর কোনো কমতি নেই, ও খুবই ভার্চুয়াস, মানে এই গুণগুলো ওর মধ্যে আছে। আই মাস্ট হ্যাভ প্রুফ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, মানে ও এবার মানে ওথেলো বুঝে গেছে যে ইয়াগো ওকে কি বলতে চাইছে। ও বলছে যে দেখো আমার বউ এত সুন্দর দেখতে হতে পারে, এন্টারটেনমেন্ট পছন্দ করতে পারে, লোকজনের সাথে কথা বলতে পছন্দ করতে পারে, কিন্তু ওর মধ্যে যেই গুণগুলো আছে, যেই কোয়ালিটিগুলো আছে, ওর মধ্যে যে ভার্চিউটা আছে, মডেস্টি আছে, সেটা নিয়ে আমি হট করে এরকম করে ডাউট করতে পারি না। কারণ আমাকে তুমি কোনো প্রুফ দাও যে ও ডিসঅনেস্ট, তবেই গিয়ে আমি ওর আগেনস্টে কিছু বলতে পারবো, কারণ ও আমাকে কোনো দিন এইভাবে হার্ট করেনি। Then Iago, as if glad that Othello was slow to believe ill of his lady, frankly declared that he had no proof. তখন ইয়াগো কি করছে, ইয়াগো বলছে যে না, আমার কাছে তো সত্যিই কোনো প্রুফ নেই এটা বলার জন্য যে তোমাকে তোমার আড়ালে আড়ালে ওরা প্রেম করছে, এরকম আমার কাছে কোনো প্রুফ নেই, আমি তোমাকে সেটা দেখাতে পারবো না। He begged Othello to observe her behavior, well, particularly when Cassio was nearby. তো বললো যে আমার কাছে যখন প্রুফ নেই, তুমি ডেসডিমোনার যে বিহেভিয়ার, ওর যে আচরণ, তুমি সেটাকে অবজার্ভ করো, লক্ষ্য করো, যখন কেশিও ওর আশেপাশে থাকবে, তাহলেই বুঝতে পারবে ওদের মধ্যে প্রেম চলছে কি চলছে না। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, তাহলে ও খুব জেলেসও হলেও চলবে না, আর খুব সিকিওর দেখালেও চলবে না, ও যেরকম আছে ওকে সেরকমই থাকতে হবে, আর অবজার্ভ করতে হবে যে কী ধরনের রিলেশনে ওরা আছে। Iago knew the dispositions of the Italian ladies better than Othello. ইয়াগো ইটালিয়ান যে মহিলা তাদেরকে ওথেলোর চেয়ে বেশি চিনত, তাদের যে ডিসপোজিশন মানে তাদের কী ধরনের স্বভাব। He knew that in Venice the wives would let the world see their pranks, but they dared not show their husbands. মানে ও জানতো যে ভেনিসেতে যেই মহিলারা থাকে, যেই স্ত্রীরা থাকে, তারা কিন্তু সারা দুনিয়াকে তাদের প্র্যাঙ্ক দেখিয়ে দেবে, তাদের মজা ঠাট্টা তাদের সাথে করবে, কিন্তু তাদের হাজব্যান্ডের সাথে কখনো ওটা করবে না। Iago craftily insinuated that Desdemona deceived her father in marrying with Othello, and carried it so closely that old Brabantio thought that witchcraft had been used. মানে দেখো ও যেটা বলছে যে নিজেদের লোকের সামনে কিন্তু ওরা কখনো, ভেনিসের মেয়েরা কখনো কিছু প্রকাশ করে না, বাইরের লোকের কাছে করে। তো ওই ডেসডিমোনাও যখন ওথেলোকে বিয়ে করেনি তখন ও বাইরের লোকই ছিল, ও নিজের বাবাকে ডিচ করে দিল। তাই বলছে ইয়াগো ক্রাফটিলি ইনসিনুয়েট করা মানে এই মন্তব্যটা করলো যে ডেসডিমোনা ডিসিভড হার ফাদার, ওর বাবাকে ছলনা করে ও ওথেলোর সাথে বিয়ে করেছে, অ্যান্ড ক্যারিড ইট সো ক্লোজলি, আর কত ক্লোজলি, কত মনোযোগ দিয়ে এই কাজটা করলো, যে এত মনোযোগ দিয়ে করলো যে ওর বাবা বুঝতেই পারলো না ওর মেয়ের কোনো দোষ আছে। ওর বাবা কি ভাবলো, ওথেলোরই দোষ আছে, ওই কোনো জাদু মন্ত্র করে ওকে করে নিয়েছে, সেডিউস করে নিয়েছে। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট। এই কথাটা শুনে কিন্তু ওথেলো খুবই মুভড হয়ে গেল, মানে মুভড হয়ে যাওয়া মানে ও চিন্তায় পড়ে গেল, ওর চিন্তায় একটা পরিবর্তন ঘটলো যে হ্যাঁ সত্যিই তো এই কথাটা তো ইয়াগো ভুল বলছে না। হি ওয়ান্ডার্ড ইফ শি কুড ডিসিভ হার ফাদার, শি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল। এই কথাটাই কিন্তু ওর বাবা বলেছিল, ব্রাবান্সিও বলেছিল ওথেলোকে যে আমার সাথে যেটা করেছে ওথেলো তোমার সাথেও কিন্তু করতে পারে। এই একই কথা আবার ইয়াগো বলছে যে দেখো এই কাজটা কিন্তু ডেসডিমোনা করেছিল, ওর বাবাকে ঠকিয়ে দিয়েছে, এমনভাবেই ঠকিয়েছে যে বাবা মেয়েকেই চিনতে পারিনি। তো এই কথাটা যখন ওথেলোকে আবার বলা হচ্ছে, ওথেলো এবার ভাবতে লাগছে যে হ্যাঁ সত্যিই তো, আমার কি এইটা নিয়ে ভাবা উচিত, কি আমায় সত্যিই ডিসিভ করতে পারে।